আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। চলে আসলাম গুড ইভিনিং রাতে। গুড ইভিনিংয়ে মানুষ আসতেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনও গেস্টরা এসে পৌঁছায়নি। বাসা বাড়ি পরিষ্কার কোনো কিছুই খাওয়া হয়নি। এখন আমি টেবিলটা সেট আপ করবো, খাবার দাবারগুলো একটু সেট আপ করবো। ঠিক আছে, চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে আমার ডিজার্টে কী কী ছিল। আমি মনে হচ্ছে ঈদ মোবারক বলে কথা, একটু তো লাইটিং না হলেই নয়। খুবই সিম্পল, এবার আমি খুবই সিম্পল ডেকোরেশন করেছি, মানে যেটা একেবারে না হলেই নয় ওই সিম্পল করেছি। অনেক টায়ার্ড, মানে লিটারালি গাড়িতে আমার বাসা থেকে আসার সময় ঘুমিয়ে পড়ে যেতেছিলাম। মানে 10-15 মিনিট আসার সময় বিজি ছিল কম, যাওয়ার সময় মানে 2-4 ঘন্টা লাগছে যাইতে ম্যানুয়াল পার্কে। সো ক্যান্ডেল একটু ধরিয়ে দিলাম সন্ধ্যার সময়, একটু ক্যান্ডেল না ধরালে তো নয়। লিটারালি আই এম সো টায়ার্ড, সো টায়ার্ড। আমার মেয়ে ডিজাইন খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আমার বড় মেয়ে আজকে ডিজাইন বানিয়েছিল চিজ কেক, এখানে হলো পুডিং, আর সরি ছিল কেক সামথিং, জেলি বানিয়েছে। জেলিটা মনে হয় একটু রানিং হয়ে গেছে, ভালো হয়নি তেমন, বাট বাচ্চাদের আমি এটা বুফে সেট আপ করে দিতেছি। আর অনেক কিছু আছে, আমি ওপেন করে দিই। এখানে আরও আছে পায়েস, সো আমার এক আলজেরিয়ান ফ্রেন্ড, যারা আপনার ভিডিও লাস্ট ব্লগে হতে দেখে ফেলেছেন, ও অনেক সুন্দর সুন্দর মজার মজার কেক বানিয়ে নিয়ে আসছে। কেকটাকে আমি একটু উপরে হাই করে দিয়েছি, দেখতে সুন্দর লাগে। এটা হলো হোমমেড আমাদের বাংলাদেশি জিলাপি, এটাও আমি দিয়ে দিলাম। আমার পছন্দ, যদি খাই সব কিছু একদম সুইট ডিজার্ট। এখন মানে ট্রাই করবো। আর একটা মাত্র আছে ঝাল জাতীয় খাবার। হাতে সময় খুবই কম ছিল, ইয়ার ফায়ারে এই ফুচকাগুলো ভেজে নিয়েছি। খুবই ফ্লাফি হয়েছে, খুবই ক্রাঞ্চি, আর 5 মিনিটও হয়ে যায় আমার। সেই পরে ওয়েলে বাঁচতে গেছিলাম, দেখি ভালো হচ্ছিল না, পরে ভাবলাম ইয়ার ফায়ারে দিয়ে দিই। রেডি হয়ে গেছে, 2-3টা নষ্ট হয়েছে। এগুলোকে এখন একটু ঢেকে দিই। আর অনেক ডিজার্ট আছে, এখন নামিয়ে নিই। বড় আমি গাজরের পায়েস করছিলাম, এই পায়েসটাকে এখন মনে হচ্ছে এভাবে সেট আপ করে দিই। খুবই মজার পায়েস বানিয়েছি, এখন এটা সার্ভ করে দিই। হয়ে গেছে, চটপুরিটা এখন বেড়ে নেব। মেহমানরা এখনই চলে আসার কথা, চটপুটিটা একদম গরম গরম সার্ভ করে দিছি। এখন উপরে একটু ডিম দিয়ে দিতেছি যাতে দেখতে সুন্দর লাগতেছে। এগুলো একটু সুন্দর করে স্লাইস করে ছিটিয়ে দিচ্ছি। একদম গরম গরম চটপুটি রেডি করে ফেললাম। তো ফাইনালি সব কিছু গুছিয়ে ফেলেছি মোটামুটি, এখন আপনার সাথে শেয়ার করি। ঠিক আছে, এই হলো আমার লিভিং রুমটা। এখনও মেহমান আসে নাই, তো একটু পরে চলে আসবে। আমি সব কিছু রেডি করে ফেলছি। টেবিলটা তো আমি আগের ব্লগে আপনাদের দেখিয়েছি, সিম্পলভাবেই রাখার চেষ্টা করেছি। সো এই খাবারের সময় তো চেঞ্জ করে দিব, জানি না ডাইনিং ডিনারের টাইম আপনার সাথে শেয়ার করতে পারবো কিনা, কারণ এখনও আসেনি। এখন 8টা বাজে, জানি না কখন আসবে। ফাইনালি আমার কিচেনটা একদম পরিষ্কার করে ফেলছি সুন্দর করে। এখানে একটা ঈদ মোবারক লাগিয়েছিলাম, তো এই পাশে আমি টিস্যু কফি মেশিন রেখেছি, যার যার কফি লাগবে উপরে গ্লাস আছে, নিয়ে খাবে। এই হলো আমার বুফে সেট আপ ফর সব সুইট ডিজার্ট দিয়ে, যার যেটা পছন্দ। আলহামদুলিল্লাহ কয়টা বানিয়েছি, 6, 7
7 আইটেম আমি বানিয়েছি নিজের হাতে, আর হলো 2টা হলো বাইরে থেকে আসা। তো চলুন আপনাদের সাথে একটু দেখাবো। আমার রুমটা মোটামুটি গুছানো হয়ে গিয়েছে। এখন আমি খাবারগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। মজার মজার খাবার একটাই আমি জাল রেখেছি, সেটা হলো চটপটি ফুচকা। ওকে দিস গাইস, চটপটিগুলো কেমন হয়েছে দেখেন। চটপটি এখানে রেখেছি ড্রিঙ্কস, এটা খুবই সুন্দর, এটা টিমু থেকে এনেছি। এরকম করে গ্লাস দিয়ে ড্রিঙ্কসটা রাখা যায়। এখানে একটু ডিম সাইড করে রেখে দিলাম। সো দেন হলো মেন আমার পছন্দের কিছু আছে, আমাদের পছন্দ দিস ক্যারট পায়েস, এটার রেসিপি অলরেডি আমার পেজে আছে। দেন হলো জেলি, বাচ্চাদের পছন্দ জেলি। দেন আমি আপনাদেরকে দেখাই চিজ কেক, আমার মেয়ে বানিয়েছে, ওদের পছন্দ বাচ্চাদের। আর এটা হলো আই থিঙ্ক মিল্ক কেক, পিস্তাচু মিল্ক কেক বানিয়েছে। দেন এটা হলো আমাদের দেশীয় খাবার, এটা হলো পায়েস, গুড়ের পায়েস বানিয়েছি আমি। আর এটা হলো আমাদের দেশীয় পুডিং। পুডিংটা আসলে এখানে আমি ফয়েল দিয়ে দিয়েছিলাম, তো এটা একটু মেসু হয়ে গেছে। এনিওয়ে খেতে টেস্টফুলি হয়, তো সিম্পল। এখানে আমার এক ফ্রেন্ড পাঠিয়েছিল কেক, আর এ হলো আমাদের দেশীয় জিলাপি। তো এই সিম্পল খাবার দাবার ছিল আজকে আমার সুইট ডিজার্ট। আমি জানি না রাতের ডিনার আপনার সাথে শেয়ার করতে পারবো কিনা। তো আজকের মধ্যে এখানে বিদায় করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি রাতের ডিনারে কিছু করি তাহলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আশা করবো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন।